ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। একটা মোস্ট ভাইটাল টপিক তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য। দেখেছো যে প্রতি বছর কিন্তু এখান থেকে একটা 2 নাম্বার কোশ্চেন এবং হয়তো একটা 1 নাম্বার কোশ্চেন দিয়ে থাকে, তাহলে 3 নাম্বার কিন্তু টোটাল হয়ে যাচ্ছে। তো কেয়ারফুল ভাবে ভিডিওটা দেখবে। আর বলে রাখি এটা হচ্ছে তোমাদের 12 নাম্বার ভিডিও। 12ই তো? হ্যাঁ, 12 নাম্বার ক্লাস। এর আগে অলরেডি আমরা 11টা ক্লাস ডিসকাস করেছি, সেখানে অনেকগুলো টপিক ডিসকাস করা আছে। যেমন ধরো লাইট টপিকটা পুরোটা ডিসকাস করা আছে, যেটা তোমাদের মোস্ট টাফ টপিক যেটা লাগে তোমাদের। ইজি টপিক ডিসকাস করে দিয়েছি। তো তোমরা যদি চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সব ভিডিওগুলো ইজিলি হবে তোমরা চেক আউট করতে পারবে। ওকে, চলো টপিক আসি। ফার্স্ট হচ্ছে ওয়ার্ক। হোয়াট ইজ ওয়ার্ক? ফার্স্ট কোশ্চেনে হবে হোয়াট ইজ ওয়ার্ক। সিম্পল ডেলি লাইফে তো আমরা ইউজ করে থাকি এই ওয়ার্ডটা, ওয়ার্ক ডান, কার্য। বাট ফিজিক্সে ওয়ার্কটা একটু আলাদা জিনিস। কীরকম চলো ডিসকাস করি। হ্যাঁ, সাপোজ এখানে রয়েছে একটা ব্লক, ডায়াগ্রামের দিকে তাকাবে, এটা একটা ব্লক। এই ব্লকে এইরকমভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? তাহলে স্যার ব্লকটা কোন দিকে যাবে? না স্যার ব্লকটা এই দিকে যাবে। মনে করো সুতো দিকে এরকমভাবে টানছো, তাহলে ব্লকটা অবভিয়াসলি এই ডাইরেকশনে মুভ করবে, তাই না? ব্লকটা এই ডাইরেকশনে মুভ করবে। আর এখানে আরেকটা জিনিস বলে দিই যে এই যে অ্যাঙ্গেল, এই যে ফোর্স অর্থাৎ প্রযুক্ত বল, আর এসটাকে বলা হচ্ছে সরণ। সরণ মিন্স ডিসপ্লেসমেন্ট। এর আগে ডিসকাস করেছি যে হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসকাস করছি না, ঠিক আছে? তো এদের মাঝের অ্যাঙ্গেল ধরে নাও থিটা। কি বলা হলো? এদের মাঝের অ্যাঙ্গেল থিটা। ইফ অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ থিটা, তাহলে কি বলা যাবে? না তাহলে ওয়ার্ক ডানকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় না, ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। কি বলা হলো? যে ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস ইন্টু কস থিটা। এটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান অথবা কৃতকার্য। এখানে কি আছে না, এফটা কি? এফটা স্যার প্রযুক্ত বল, প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্স। ওকে, অ্যান্ড হোয়াট ইজ এস? এসটাকে বলা হচ্ছে সরণ, দ্যাট মিনস এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ওকে, ঠিক আছে। তাহলে এদের যে দুটো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি মাল্টিপল করা হয়, গুণ করা হয়, তাহলে কি পাওয়া যাচ্ছে? ওয়ার্ক ডান। এখানে এটাই লেখা আছে, ডেফিনেশনটাকে দেখে নাও। প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কি বলা হয়? না এটাকে বলা হয় কৃতকার্য। তোমাদের ক্লাস 10-এর জন্য, এএনএম জিএনএম এর জন্য এই ডেফিনেশনটা যথেষ্ট, ঠিক আছে? এর বাইরে আরো হায়ার লেভেলের থাকে, বাট প্রয়োজন নেই। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি মাথায় রাখবে? এফ ইন্টু এস। ঠিক, ওকে। নেক্সট দেখো না, এখানে একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে কস থিটা, তাই না? এই টার্মটা হচ্ছে কস থিটা। এই কস থিটার উপরে ডিপেন্ড করে ওয়ার্ক ডানকে 3টে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় বলের দ্বারা কার্য, একটাকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য, আর একটাকে বলা হচ্ছে শূন্য কৃতকার্য। কিরকম ভাবে স্যার? ওকে, লেট মি এক্সপ্লেন। না ফার্স্ট হচ্ছে 1 নম্বরে কি বলা হলো? যে বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য, ঠিক আছে? দেখে নাও কিরকম ভাবে হয় এটা, বলের দ্বারা কার্য। এখানে এই যে ব্লকে এই যে এফ আর এস এর মাঝে কিছু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই তো? যদি অ্যাঙ্গেল ক্রিয়েট না করে, দ্যাট মিনস সাপোজ এটা হচ্ছে ফ্লোর। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্লোর। এই ফ্লোরে সাপোজ একটা ব্লক রাখা আছে, এটা হচ্ছে ব্লক। ওকে স্যার, নো প্রবলেম। এরপরে সাপোজ এইরকম ভাবে ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে স্যার ব্লকটা কোন দিকে মুভ করবে? না যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছে সেদিকেই মুভ করবে। তাহলে এই ডাইরেকশনে ব্লকটা মুভ করবে। তাহলে যেদিকে মুভ করে সেটা হচ্ছে সরণের ডাইরেকশন, সরণের দিক। এখানে স্যার অ্যাঙ্গেল কত? না স্যার এখানে তো অ্যাঙ্গেল নেই, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এরপর এই ইকুয়েশনে পুট করি। হ্যাঁ, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু কস 0 ডিগ্রি, আর কস 0-এর ভ্যালু হয় 1। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আসছে? না এফ ইন্টু এস। কিছু নেই মানে পজিটিভ সাইন আছে,
যেহেতু এর আগে পজিটিভ সাইন আছে সেহেতু এটাকে বলা হয় বলের দ্বারা কৃতকার্য, বলের দ্বারা কৃতকার্য। ঠিক আছে, তো এর যদি আমরা ডেইলি লাইফে এক্সাম্পল দিই তাহলে দেখো কিরকম হবে। তুমি মনে করো পাহাড়ে উঠছো, আচ্ছা পাহাড়ে উঠছো না, পাহাড় থেকে নামছো, ধরো কি বলা হলো, তুমি পাহাড় থেকে নামছো, তাহলে পাহাড় থেকে নামবে উপর থেকে নিচের দিকে, আর আমাদেরকে আর্থ অ্যাট্রাকশন করে সেটা উপরের থেকে নিচের দিকে, তাহলে তুমি নামছো এই দিকে, আর্থ অ্যাট্রাকশন করছে এই দিকে, একই ডাইরেকশনে দুটোই কাজ করছে, তাহলে অ্যাঙ্গেল কত হবে স্যার? 0 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় এটাকে বলা হচ্ছে বলের দ্বারা কার্য। আর এটাকে অনেক সময় বলা হয় পজিটিভ ওয়ার্ক ডান, এটাকে অনেক সময় কি বলা হয় না পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। ভালোভাবে জিনিসটা কিন্তু মাথায় রাখবে। ওকে, ঠিক আছে। নেক্সট 2 নম্বরে কি বলা হলো, যে 2 নম্বরে এটাকে বলা হচ্ছে বলের, আগে 1 নম্বর ছিল না, হ্যাঁ বলের দ্বারা কার্য, দেন হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য। এটা কিরকম এটাকে বলছি, সাপোজ এটা হচ্ছে ফ্লোর, হ্যাঁ এই ফ্লোরে আগের মতো একটা ব্লক রাখা আছে, এ হচ্ছে ব্লক। ওকে, এরপরে দেখো সাপোজ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এই সাইডে, আর অবজেক্টটা মুভ করছে ধরো এই সাইডে, তাহলে যে সাইডে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার অপোজিট ডাইরেকশনে অবজেক্ট করছে মুভ, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল কত না স্যার 180 ডিগ্রি। এরপরে ফর্মুলাতে পুট করি, হ্যাঁ উই নো দ্যাট, ফর্মুলা থেকে আমরা কি জানি যে W ইজ ইকুয়াল টু FS ইন্টু কস থিটা, থিটার ভ্যালু কত পুট করতে হবে না FS ইন্টু কস 180 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস 180 ডিগ্রি? কস 180 এর ভ্যালু হয় -1, তাহলে W ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে না মাইনাস অফ FS। এটা মাথায় রাখবে, cos 180 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, তাহলে W ইজ ইকুয়াল টু কি ফর্মুলা আসছে না W ইজ ইকুয়াল টু আসছে মাইনাস অফ FS। যেহেতু মাইনাস টার্ম আছে না সেহেতু এটাকে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। এটা তো হলো ফিজিক্স। এরপরে একটা ডেইলি লাইফ এক্সাম্পল দিতে হবে। কি করে হবে স্যার না তুমি ধরো পাহাড়ে উঠছো, উপরের দিকে উঠছো এরকম ভাবে, সেখানে গ্র্যাভিটি কোন সাইডে অ্যাক্ট হয় না গ্র্যাভিটি অ্যাক্ট হচ্ছে নিচের দিকে, এই সাইডে অ্যাক্ট হচ্ছে গ্র্যাভিটি, এই সাইডে অ্যাক্ট হচ্ছে গ্র্যাভিটি, তাই না? আচ্ছা এই পেনটা মেবি বোঝাবে না, এই পেনটা দেখো নিচের দিকে অ্যাক্ট হচ্ছে গ্র্যাভিটি এইদিকে, আর উপরের দিকে হচ্ছে তুমি উঠছো উপরের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত না স্যার 180 ডিগ্রি। তাহলে এখানে বলের বিরুদ্ধে কার্য হবে কিনা? অবভিয়াসলি হবে, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট বলা হচ্ছে শূন্য কৃতকার্য, জিরো ওয়ার্ক। আচ্ছা এখানেই করে দিই, হ্যাঁ নেক্সট হচ্ছে তোমার শূন্য কৃতকার্য, এটা 3 নম্বর পয়েন্ট। এটাকে বলা হচ্ছে জিরো ওয়ার্ক। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এটাকে অনেক সময় নেগেটিভ ওয়ার্ক বলা হয়, হ্যাঁ যেহেতু নেগেটিভ টার্ম আছে সেহেতু এটাকে বলা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ঠিক আছে, ওকে। আচ্ছা জিরো ওয়ার্ক ডান কখন হবে এটাকে একটু এক্সপ্লেন করি, হ্যাঁ সাপোজ আগের মতো এটা হচ্ছে ফ্লোর, আচ্ছা ফ্লোর বাদ দাও, সিম্পল জিনিস তো হচ্ছে ফ্লোর আছে, ফ্লোরই ধরো, আর তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, ফ্লোরের উপর তুমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছো। এরপর তোমার ইচ্ছে হলো তুমি সামনের দিকে হাঁটবে, হাঁটো, এরকম ভাবে হাঁটতে স্টার্ট করলে, তাহলে যেদিকে যাবে সেদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, দ্যাট মিনস সরানোর ডাইরেকশন। আচ্ছা এই অবজেক্টে তোমার উপর গ্র্যাভিটি কোন সাইডে অ্যাক্ট হচ্ছে না স্যার নিচের দিকে mg ফোর্সে, তাই তো? আচ্ছা এখানে অ্যাঙ্গেল কত ক্রিয়েট হচ্ছে না এই দুটোর মাঝের অ্যাঙ্গেল হচ্ছে স্যার 90 ডিগ্রি, একদম কারেক্ট স্যার 90 ডিগ্রি।
তাহলে এখানে ওয়ার্ক ডান কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 90 পুট করতে হবে। আর মাথায় রাখবে cos 90 ডিগ্রি এর ভ্যালু অলওয়েজ হয় 0। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসবে? আচ্ছা 0। সেই জন্যই এটাকে বলা হচ্ছে জিরো ওয়ার্ক ডান। তোমরা ছোটবেলায় পড়েছো যে একজন ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটছে, তাহলে সেখানে ওয়ার্ক ডান কত হবে না? 0। ব্যক্তিকে সুটকেস নিয়ে হাঁটার প্রয়োজন নয়। ব্যক্তি যদি নর্মাল এরকম ভাবে হাঁটে, তাহলে এদিকে একটা হচ্ছে তোমার এমজি আর এদিকে যাচ্ছে, তাহলে ওয়ার্ক ডান কত আসছে না? স্যার 0 ওয়ার্ক ডান আসছে। ঠিক আছে, সুটকেসটাকে দিয়েছিল এক্সাম্পলে, দেখবে বইয়ে লেখা থাকে। যাই হোক, তাহলে এটাকে বলা হচ্ছে জিরো ওয়ার্ক ডান। যেখানে অ্যাঙ্গেল 0 সেখানে হবে, সরি, যেখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 সেখানে হবে 0 ওয়ার্ক ডান। ঠিক। আচ্ছা, বলে রাখি যে একটা অবজেক্টে ডিফারেন্ট ফোর্স অ্যাক্ট হতে পারে। এইখানে যেখানে করলাম 3 নম্বর কন্ডিশনে, এই স্পেশাল কেসের জন্য ডিউ টু গ্র্যাভিটেশনাল ফিল্ড, যে মহাকর্ষ বলের জন্য অনলি সেখানে আসবে গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বলের জন্য ওয়ার্ক ডান আসবে 0। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত আসবে না? 0 আসবে। বোঝা গেছে? ঠিক আছে। কিন্তু একটা অবজেক্টে ডিফারেন্ট ফোর্স অ্যাপ্লাই হতেই পারে। তুমি ধরো সামনের দিকে হাঁটছো, তুমি তো পা দিয়েও একটা ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে তুমি যে পা দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছো সেটার জন্য কিন্তু ওয়ার্ক ডান কখনোই 0 নয়। এখানে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বলের জন্যই এখানে ওয়ার্ক ডান আসবে 0। ঠিক আছে, তাহলে কোশ্চেনে লেখা থাকবে যে একজন ব্যক্তি যখন হাঁটছে সেখানে অভিকর্ষ বলের জন্য কৃতকার্যের মান কত, সেখানে আসবে কিন্তু 0। ঠিক। আচ্ছা, দেখো 0 ওয়ার্ক ডানের দুটো কন্ডিশন আছে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। আচ্ছা, এ লিখে দিচ্ছি। হ্যাঁ, বি তে আর একটা কন্ডিশন আছে। কিরকম? মনে ধরো একটা দেওয়াল আছে, ঠিক, দেওয়ালটাকে তুমি ঠেলছো, দেওয়ালটা সরবে? কি করে সরবে? দেওয়াল তো সরা পসিবল নয়, তাই না? তাহলে দেওয়ালের কি ডিসপ্লেসমেন্ট হবে? না স্যার, কখনোই হবে না। তাহলে ফর্মুলায় পুট করে দেখি কি আসছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ, তুমি তো হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে, সরণ হচ্ছে এস ইন্টু কস থিটা। কস থিটা যাই হোক না কেন, তাহলে ইফ এফ ডাজ নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, ফোর্সের ভ্যালু 0 নয়, বাট এস ইজ ইকুয়াল টু 0। সরণ তো 0, দেওয়ালটা থোড়ি সরবে? সরবে না, তাই না? তাহলে এখানে যদি এই ভ্যালুগুলো পুট করি, এস এর ভ্যালু 0, তাহলে ওয়ার্ক ডান কত আসছে? 0। তাহলে কিন্তু ওয়ার্ক ডান আসবে 0। তাহলে ভালোভাবে মাথায় রাখবে 0 ওয়ার্ক ডান কখন পাবে না? যদি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি তাহলে পাবে 0 ওয়ার্ক ডান, অথবা যদি সেখানে ফোর্স প্রেজেন্ট থাকে বাট ডিসপ্লেসমেন্ট যদি হয় 0, তাহলেই পাবে 0 ওয়ার্ক ডান। বোঝা গেল কি বোঝা গেল না? সুন্দর জিনিস, কিন্তু একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে হবে। ঠিক আছে, ওয়ার্ক এত দূরই আছে। নেক্সট আসবো এনার্জিতে। ওয়ার্ক মিনস কৃতকার্য যাকে বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এনার্জি। হোয়াট ইজ এনার্জি? না, এনার্জি তো আমরা সবসময় ইউজ করে থাকি, বলে না? কখনো ধরো একজন, আমরা তো পড়তে 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 মনে করো থকে গেছি, কি বলে এনার্জি শেষ হয়ে গেছে, এনার্জি লস হয়ে গেছে। এনার্জি মিনস হচ্ছে কি বলা হলো? এনার্জি লস হয়ে গেছে। এনার্জি থাকলে তুমি ওয়ার্ক ডান করতে পারবে, এনার্জি থাকলে তবে তুমি কাজ করতে পারবে। তাহলে কাজ করার যে টেন্ডেন্সি, এটাকেই বলা হচ্ছে এনার্জি। কি বলা হলো? কাজ করার যে টেন্ডেন্সি, সেটাকেই বলা হবে তোমার এনার্জি। সেই জন্য দেখো লেখা আছে কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়, আর কিছু নয়। এনার্জি থাকবে তবে তো তুমি কাজ করবে। তোমার ধরো এনার্জি নেই, সারাদিন বেড ধরো শুয়ে আছো, থোড়ি তুমি ওয়ার্ক ডান করতে পারবে? সেখানে ওয়ার্ক ডান করা পসিবল নয়। এটা একটা ফিজিক্যাল জিনিস, এটাকে বলছি না, ফিজিক্সের ভাষায় একটু ডিফারেন্ট হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। এরপরে আসি, দেখো না, তোমাদের যে এনার্জিটা আছে, এনার্জি অনেক টাইপের আছে। তো তো তোমাদের যে এনার্জিটা পড়তে হবে সেটা মেনলি মেকানিক্যাল এনার্জি। কি বলা হলো? মেকানিক্যাল মেকানিক্যাল এনার্জি। এটাকে বাংলায় বলা হয় যান্ত্রিক শক্তি। কি জিনিস স্যার মেকানিক্যাল এনার্জি? তুমি যেগুলো খালি চোখে দেখতে পাচ্ছ সব হচ্ছে মেকানিক্যাল এনার্জি। একটা ফ্যান ঘুরছে, ব্রড জিনিস ঘুরছে, তার মানে ওখানে রয়েছে মেকানিক্যাল এনার্জি। যেমন ধরো আমরা হাঁটছি, আমাদের মধ্যে এনার্জি রয়েছে। যেমন ধরো একটা লরি যাচ্ছে কিংবা একটা ট্রেন যাচ্ছে,
তুমি তো চোখে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে যেগুলো ব্রড থিংস, বড় বড় জিনিস যখনই মুভ করবে কিংবা ওই বড় জিনিসের কিছু একটা চেঞ্জ হবে, তার মানে ওখানে রয়েছে মেকানিক্যাল এনার্জি। যা কিছু অবজেক্ট ধরো, তুমি সকাল থেকে রাত অব্দি যা কাজ করছো সব কিছুই কিন্তু মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? তাহলে মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে দুটো এনার্জির কম্বিনেশন। কি কি? একটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, ওয়ান ইজ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, and another one is potential energy. Kinetic energy means গতি শক্তি, আর potential energy means স্থিতি শক্তি। potential energy means স্থিতি শক্তি। ঠিকঠাক লেখা যাচ্ছে? এক মিনিট, আই হোপ ঠিকঠাক লেখা যাচ্ছে না, এক মিনিট। এবার ঠিক আছে, ওকে। তাহলে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কাইনেটিক এনার্জি, গতি শক্তি। দেন আমরা যে এনার্জিটা ডিসকাস করব, দিস ওয়ান ইজ পোটেনশিয়াল এনার্জি। তাহলে ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? বাংলা টার্মটার দিকে নোটিস করো। কাইনেটিক মানে গতি শক্তি। গতি মানে যার গতি থাকবে সেখানে গতি শক্তি থাকবে, আদারওয়াইজ জিরো। আচ্ছা, এখানে শক্তি না, এখানে লিখে নেবে গতি শক্তি, ঠিক আছে? সেটা দেখো লেখা আছে, কোনো বস্তু গতিশীল যখনই ওই অবজেক্টটা মুভমেন্টে থাকবে, সেটার জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর কি বলা হয়? গতি শক্তি বলা হয়। যেমন সাপোজ এটা হচ্ছে একটা অবজেক্ট অফ মাস m, রাইট, মুভিং উইথ সার্টেন ভেলোসিটি v, সার্টেন ভেলোসিটি v তে অবজেক্টটা মুভ করছে। তাহলে এই অবজেক্টের কাইনেটিক এনার্জি কে ডট ই লিখছি, সেটা কি হবে না, সেটা হয়ে যাবে হাফ m ইন্টু ভি স্কোয়ার। সেটা কি হবে না, সেটা হয়ে যাবে হাফ m ইন্টু ভি স্কোয়ার। ব্যাস, এটা জানলেই হবে, হলো। নেক্সট দেখো, ইফ অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, ধরো একটা অবজেক্ট স্থির অবস্থায় আছে, তাহলে ইফ an object is at rest, রেস্ট মানে স্থির, তাহলে যদি কোনো একটা অবজেক্ট স্থির অবস্থায় থাকে তাহলে স্যার ভেলোসিটি কত? তড়িৎ বেগ থাকবে, স্থিরে আছে, আর ভেলোসিটি জিরো মানে কাইনেটিক এনার্জিও কত? কাইনেটিক এনার্জিও আসবে জিরো। বোঝা গেল? ঠিক আছে, এই জিনিসটাকে একটু মাথায় রাখবে। এর সাথে আর একটু একটা জিনিস আছে যেটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কখনো কখনো এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট স্লাইডে না ডিসকাস করে এখানে ডিসকাস করে দিচ্ছি, ঠিক? দেখো, আগের দিন একটা টার্ম পড়েছি, সেটাকে বলা হচ্ছে মোমেন্টাম অথবা ভরবেগ, আর আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। তাহলে দেখে নাও যে কাইনেটিক এনার্জিকে আমরা রিপ্রেজেন্ট করছি ই দ্বারা, ঠিক আছে? তাহলে ই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? হাফ এম ইন্টু ভি স্কোয়ার। আমাদের ইচ্ছে হলো উপরে আর নিচে দুদিকে এম দ্বারা মাল্টিপল করো, নো প্রবলেম। তাহলে ইন্টু এম, নিচেও ইন্টু এম, তাহলে ই ইজ ইকুয়াল টু স্যার কি আসছে না 1/2m, আর এম ইন্টু ভি তার হোল স্কোয়ার, এটাই তো আসছে, এটাই আসছে। তাহলে ই ইজ ইকুয়াল টু 1/2m, স্যার এমভি মানে কি? মাস ইন্টু ভেলোসিটি, এটাকে বলা হয় মোমেন্টাম অর্থাৎ ভর বেগ, ভর ইন্টু বেগ, তাই না? এটাকে রিপ্রেজেন্ট করা হয় পি দ্বারা। আগের দিন করিয়েছি, সেই জন্যই বললাম আগের ক্লাসগুলোকে দেখবে তারপরে এটাকে দেখবে, একটা টপিকের সাথে আরেকটা টপিক লিঙ্ক আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফর্মুলা স্যার কি আসছে না, ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। আচ্ছা, ইটা কি? ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর স্যার পিটা কি? পিটা হচ্ছে ভরবেগ অথবা মোমেন্টাম, এটাকে বলা হচ্ছে ভরবেগ অথবা মোমেন্টাম, ওকে।
আর দেখো এখান থেকে আর একটা ফর্মুলা লেখা যায় যে পি ইজ ইকাল টু, এখান থেকে লিখতে পারি, হ্যাঁ, √2m/e, এখান থেকে এই ফর্মুলাকে লেখা যেতেই পারে, তাই না? তাহলে এই দুটো ফর্মুলাকে ভালোভাবে মাথায় রাখবে, E is equal to p²/2m, or you can say p is equal to √2 into m into e, হলো? তাহলে এটা হচ্ছে রিলেশন বিটুইন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি, ভালোভাবে মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি হয়ে গেল। দেন আসি তোমার ইম্পর্টেন্ট একটা এনার্জি, সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? দেখো, কোন একটা অবজেক্ট তার সার্টেন একটা পজিশন, যেমন ধরো স্প্রিং, নর্মাল স্প্রিং, স্প্রিংকে যখন তুমি পুশ করবে, তাহলে তুমি পুশ করছো মিন্স তুমি একটা ওয়ার্ক ডান করছো, যে ওয়ার্ক ডানটা ওই স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে যাবে। সেই জন্যই তো পুশ করাটা যদি বন্ধ করে দাও, স্প্রিংটা আবার নিজের পজিশনে চলে আসবে, তাই না? তাহলে যখন স্প্রিংটাকে পুশ করা হচ্ছে তখন কিন্তু এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। এরপর যখন একটা স্প্রিংকে তুমি স্ট্রেচ করবে, তখনও কিন্তু এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। তাহলে একটা অবজেক্টের যে আকার কিংবা আকৃতি, তার যে সাইজ কিংবা শেপ, এটা ডিফর্ম হওয়ার জন্য যে এনার্জিটা স্টোর হচ্ছে, সেই এনার্জিকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ওকে, এরপর ধরো তুমি থাকছো গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে তুমি যখনই উপরের দিকে উঠবে তখনই কিন্তু তোমার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হবে। ধরো তুমি রয়েছো পাহাড়ে উঠতে চাইছো, ঠিক আছে, একদম নিচে রয়েছো, তুমি এখন পাহাড়ে উঠোনি, তাহলে তোমার পোটেনশিয়াল এনার্জি নেই। এরপর যত তুমি উপরের দিকে উঠবে তোমার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। এই জন্যই পাহাড়ে ওঠা কিন্তু আমাদের পক্ষে টাফ হয়, আর নামার সময় ইজিলি ভাবে আমরা নেমে যাই, দেখবে, তাই না? তো এটা হচ্ছে তোমাদের পোটেনশিয়াল এনার্জি। তাহলে কোনো একটা অবজেক্টের স্পেসিফিক পজিশন কিংবা ওই অবজেক্টের শেপ কিংবা সাইজ, এগুলো ডিফর্ম হওয়ার জন্য যে এনার্জি থাকে, সেই এনার্জিকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। যেখানে ফোর্স প্রেজেন্ট থাকে সেখানেই পোটেনশিয়াল এনার্জি থাকবে। ফোর্স জিরো মিন্স পোটেনশিয়াল এনার্জিও জিরো। তার মানে স্যার ভালো একটা এক্সাম্পল, ধরো তোমাকে কেউ কোনোদিন ফোর্স করেনি, তোমাকে কেউ কোনোদিন ফোর্স করে বলেনি যে তুমি এটা করবে না ওটা করবে, তুমি নিজের অনুযায়ী যা ইচ্ছা তুমি করছো, লাইফে লাইফ শেষ করে দিচ্ছ না লাইফে কিছু করতে চাইছো, সেটা আলাদা ব্যাপার, তোমার যা ইচ্ছা তুমি নিজে করছো। তাহলে তোমার উপরে যদি কোনো ফোর্স না অ্যাপ্লাই হয়, তার মানে তুমি একটা ওপেন সিস্টেম হয়ে গেল, তুমি যেদিকে খুশি নিজে মুভ করতে পারো, তোমাকে কেউ বারণ করার নেই, তাহলে তোমার পোটেনশিয়াল এনার্জি হবে জিরো। যারা দেখবে বাইরে থাকে, মেসে থাকে, দেখবে অনেকে পড়াশোনার পারপাসে যায়, তো তাদের ক্ষেত্রে বলার কেউ কিছু নেই, রাত 12টায় ঘুরছে, 1টায় ঘুরছে, 2টোয় ঘুরছে, তারপরে এসে পড়ছে না পড়ছে সেটা আলাদা ব্যাপার। তো তাদের ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জি হবে জিরো, তার কারণ তাদেরকে বারণ করার কেউ নেই, তাদের উপর ফোর্স কি কেউ করছে, তাদের উপর কোনো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে না, দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি জিরো। তারা যেদিকে যেরকম ভাবে পারে মুভমেন্ট করতেই পারে। বাট যারা বাড়িতে থাকছে, বাড়িতে থেকে পড়াশোনা করছে, তাদের একটা বাউন্ড সিস্টেম আছে, যে সকালে যাচ্ছ করছো, সকালে টিউশন যাচ্ছ, স্কুল যাচ্ছ, 6টার মধ্যে চুপচাপ বাড়ি চলে আসবে, তার মানে তারা একটা বাউন্ড সিস্টেমে আছে, একটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাহলে সেখানে কিন্তু একটা পোটেনশিয়াল এনার্জি প্রেজেন্ট থাকবে। বোঝা গেল? এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট। আর একটু ভালোভাবে ম্যাথমেটিক্যালি ডিসকাস করি, হ্যাঁ। তো স্প্রিং এর কন্ডিশনে আসি। স্প্রিং, ধরো বেঁকে গেল, তাই না? ঠিক আছে, হুম, এখানে ধরো স্প্রিং কানেক্ট আছে, হ্যাঁ, একটু ডায়াগ্রামটা ড্র করে নিই, ঠিক আছে? এটা গ্রিন কালারের স্প্রিং আছে এরকম ভাবে, নর্মাল। এরপর তুমি কি করলে, না তোমার ইচ্ছে হলে স্প্রিংটাকে স্ট্রেচ করবে, করো, এই সাইডে ফোর্স অ্যাপ্লাই করা হলো, তার ফলে স্প্রিংটা একটু স্ট্রেচ হয়ে যাবে, স্প্রিংটা হয়ে যাবে এরকম, তাই না? তাহলে দেখো এই স্প্রিং এর পজিশন কিন্তু একটু ডিসপ্লেসড হয়ে গেছে, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। আচ্ছা, রেড কালারটা মেবি দেখা হবে না, ইয়েলো কালার নিয়ে নিচ্ছি।
তাহলে এতটা হয়ে গেছে ডিসপ্লেসড, অবজেক্টটা এতটা বেড়ে গেছে, ডিসপ্লেসড হয়ে গেছে। তাহলে এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেছে। ঠিক আছে, কেন স্যার স্টোর হবে? আর তুমি যে ওয়ার্ক ডানটা করলে সেই ওয়ার্ক ডানটা কোথায় যাবে? এমন তো হতে পারে না লস হয়ে যাবে, সেটাই পোটেনশিয়াল এনার্জির ফর্মে ওখানে স্টোর হয়ে যাচ্ছে। ঠিক, এরপরে তুমি যদি কম্প্রেস করো তাও কিন্তু সেম সিস্টেম হবে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি স্প্রিং এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় তার ভ্যালু কত হয় না? তার ভ্যালু হচ্ছে ইউ ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার। ইউ ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিং এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে তার ভ্যালু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? হোয়াট ইজ কে? কে কে বলা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বলা হয়। তো এটা তোমরা নাম মাথায় রাখতে পারো, এটা তোমাদের সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস। স্প্রিং এর জিনিস এলো তাই বলে দিলাম। ঠিক আছে, যাই হোক, তোমাদের যেটা এক্সামে আসবে সেটাকে এরপর দেখো। আসবে মানে আসবে এখান থেকে, প্রতি বছর দেয় আর এই বছরও দিবেই। 2 নম্বরের কোশ্চেন তো এখান থেকে আসছেই, বাট একটু কনসেপ্চুয়ালি দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা ধরো এটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, গ্রাউন্ডে তুমি দাঁড়িয়ে আছো, একটা বল নিয়ে, একটা বল এরকম হাতে নিয়ে, কি কালারে ড্র করি এটা, এরকম একটা বল হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, বলটা এ করে দিই গ্রিন কালার। ঠিক আছে, এরপরে তুমি বলটাকে দিলে উপরের দিকে ছুড়ে, এরকম ভাবে উপরের দিকে ছুড়ে দিলে। ঠিক, তাহলে স্যার বলটা উপরের দিকে যাবে? একদম যাবে। তাহলে এই বলটা উপরের দিকে আস্তে আস্তে মুভ করবে। ঠিক, আচ্ছা, এই বলের ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি যে ভেলোসিটিতে তুমি উপরের দিকে ছুড়লে সেটা ধরো ভি, সেটা হচ্ছে ভি। তাহলে বলটা এরপর আস্তে 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 ও যখনই উপরের দিকে উঠবে বেগটা, ওর ভেলোসিটি কমতে থাকবে, কমতে কমতে এই পয়েন্টে ভেলোসিটি হয়ে গেল 0। ঠিক আছে, এই পয়েন্টে ভেলোসিটি হয়ে গেল 0। তাহলে ভেলোসিটি 0 মিনস স্যার কাইনেটিক এনার্জির ভ্যালুও 0। কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস কাইনেটিক এনার্জিও 0। বাট যখনই বলটা উপরের দিকে উঠবে সেখানে পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে স্টোর হতে স্টার্ট করবে, এবং এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এর ভ্যালু হয়ে যাবে ম্যাক্সিমাম। আর তার ভ্যালু কত হবে স্যার? না তার ভ্যালু হয়ে যাবে এম জি ইন্টু এইচ। হোয়াট ইজ এইচ? না এই যে এইচ, এইচ হচ্ছে তোমার এই যে ডিস্টেন্স, যে হাইটে উঠলো বলটা সেই হাইটটাকেই বলা হচ্ছে এইচ। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে একটা অবজেক্টকে, আচ্ছা এই যে বললাম না পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এমজিএইচ, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। অনেক টাইপের পোটেনশিয়াল এনার্জি আছে, বাট সবগুলো জানার দরকার নেই। যেটা তোমাদের আসবে অ্যাকচুয়ালি এসে থাকে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয় স্থিতি শক্তি। এটাকেই বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে লিখছি পিই দ্বারা, এটাকেই বলা হয় মহাকর্ষীয় স্থিতি শক্তি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় স্থিতি শক্তি। মোস্ট ইম্পর্টেন্ট এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এইচ এর ভ্যালু যত বাড়বে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুও ততই ইনক্রিজ হতে থাকবে। ইনক্রিজ মানে বাড়া জিনিসটা। ঠিক আছে, আচ্ছা তাহলে বলটা যখন এখানে থাকছে তখন পোটেনশিয়াল এনার্জি কত হবে? হাইট তো নেই, তাহলে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ধরো 0। হ্যাঁ তুমি বলবে স্যার হাইট আছে, হ্যাঁ এইটুকু হাইট আছে, ঠিক আছে, ওই হাইটটাকে আমরা নেগলেক্ট করছি। ঠিক আছে, ওকে। আর এখানে বলের ভেলোসিটি হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে ভেলোসিটি সবচেয়ে বেশি মিন্স কাইনেটিক এনার্জির ভ্যালুও সবচেয়ে বেশি। তাহলে এই যে পয়েন্ট যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি 0 আর কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। যে সেই ম্যাক্সিমামটাকে লিখছি এম এ এক্স দ্বারা। সেই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু কত? স্যার হাফ এম ভি স্কোয়ার। এখানে যেহেতু ভি ভেলোসিটিতে থ্রো করা হয়েছিল,
এরপর কোশ্চেনে যেমন এম আর ভি এর ভ্যালু দেওয়া থাকবে, সেগুলো তোমাকে পুট করতে হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি কি কোশ্চেন আছে স্যার এখান থেকে? না, এখান থেকে বলবে যে একটা বলকে থ্রো করা হলো, তাহলে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, এই পয়েন্ট, স্যার এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিয়ে নাও বি পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্টে টোটাল এনার্জি, টার্মটার দিকে নোটিস করবে, টোটাল এনার্জি, না কাইনেটিক না পোটেনশিয়াল এরকম বলা নেই, জাস্ট বলা আছে টোটাল এনার্জি, সেটা কি সেম হবে না ডিফারেন্ট হবে? না, মাথায় রাখবে যে এই যে বলটা উপরে যাচ্ছে, এখানে যে কোনো পয়েন্ট নিয়ে নাও, যে কোনো পয়েন্টে টোটাল এনার্জি সেম আসবে। এ পয়েন্টের এনার্জি যা আসবে, বি পয়েন্টের টোটাল এনার্জিও সেম আসবে। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জিকে লিখছি টি দ্বারা অ্যাট পয়েন্ট এ, সেটা অবভিয়াসলি সেম হবে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি। ওকে, তাহলে এটাকে একটু ভালোভাবে কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট, এর বাইরে কিছু নেই, যা আসবে এখান থেকে আসবে। নেক্সট নেক্সট হচ্ছে পাওয়ার, এটা করলেই কমপ্লিট। হোয়াট ইজ পাওয়ার? না, ধরো দুটো পাম্প আছে, হ্যাঁ, পাম্প এ আর পাম্প বি। এরপরে এই দুটো পাম্প কি করছে না, একটা ট্যাঙ্কি ফুল করছে। তো পাম্প এ ধরো টাইম লাগাচ্ছে 5 মিনিট, আর পাম্প বি সেম ট্যাঙ্কি ফুল করতে সময় লাগাচ্ছে 10 মিনিট। তাহলে কোন পাম্পের পাওয়ার বেশি? না স্যার পাম্পে, তাই না, পাম্প এর পাওয়ার বেশি। তাহলে টাইম যার যত কম লাগছে তার পাওয়ার ততই বেশি। ভালোভাবে নোটিস করো, তোমার টাইম কম লাগা মানে পাওয়ার বেশি, রাইট? তাহলে পি সেটা অবভিয়াসলি টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, টাইম কম পাওয়ার বেশি। ঠিক, এরপরে দেখো জল তুলছি, তার মানে কি, জল তোলা মানে স্যার ওয়ার্ক ডান করা, তাহলে স্যার ওয়ার্ক ডান করছি, তাহলে ওয়ার্ক ডান বাই টাইম, এটাকে বলা হচ্ছে পাওয়ার, আর কিছু নয়, সিম্পল জিনিস। আর এখানে দেখো ডেফিনেশনটা স্যার এত টাফ করে কেন লেখা আছে? টাফের কিছু নেই, কার্য করার হার বলা আছে, হার মানে হচ্ছে রেট। এই রেট ওয়ার্ডটা যখনই লেখা থাকবে তখনই সেটাকে টাইম দ্বারা ডিভাইড করতে হয়। তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, এটাকে বলা হচ্ছে তোমার পাওয়ার, আর কার্য করার হারকে সেটাকে বলা হচ্ছে পাওয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে দেখো কি কি এক্সামে আসতে পারে। না, ফার্স্ট আসবে এখান থেকে ইউনিট, সিজিএস আর এসআই ইউনিট। আচ্ছা, একটা ইউনিট মাথায় রাখবে, সেটা হচ্ছে ওয়াট। হ্যাঁ, ওয়াট। আরেকটা ইউনিট হয় যেটাকে বলা হচ্ছে, যেটা কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইউজ করা হয়। দেখবে যাদের ঘরে দেখবে তোমার বড় বড় দোকান আছে, তারা কিন্তু নর্মাল মিটার ইউজ করে না, সেখানে অন্য মিটার লাগা হয়, সেটাকে বলা হয় কমার্শিয়াল মিটার। সেই কমার্শিয়াল মিটারে কিন্তু যে ইলেকট্রিক বিল সেটা আলাদা আসে, তো সেখানে আলাদা ইউনিট ইউজ করা হয়, হর্স পাওয়ার ইউজ করা হয়। কিংবা ধরে যেগুলো পাম্প দেখে দেখো, পাম্পে কিন্তু হর্স পাওয়ার এই ইউনিটটাকে ইউজ করা হয়। এই যে হর্স পাওয়ার, এই ইউনিটটা ইউজ করার মেন রিজন হচ্ছে একটা বড় ইউনিট। ওয়াট একটা ছোট ইউনিট, ছোট ইউনিটটাকে অনেক বড় ফর্মে লিখতে চাইছি, সেটাকে বলা হচ্ছে হর্স পাওয়ার কিংবা এইচপি। তাহলে আরেকটা ইউনিট আছে যেটা কমার্শিয়াল পারপাসে ইউজ হয়, কমার্শিয়াল ইউনিট, সেটা কি হবে স্যার? না, সেটা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি। আর 1 এইচপি ইজ ইকাল টু হয় 746 ওয়াট। কি হবে না, 1 এইচপি ইজ ইকাল টু 746 ওয়াট। ঠিক আছে, 746 ওয়াট। তো দেখতেই পাচ্ছ ওয়াটের থেকে এইচপি অনেক টাইমস, 746 টাইমস বড়, এটা হচ্ছে একটা বড় ইউনিট। ওকে, ঠিক আছে। আর এখান থেকে স্যার কি কি ইম্পর্টেন্ট? না, আর এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, না দেখো একটা ফর্মুলা আছে যেটা তোমাদের 2023-তে এসেছিল মেবি, যে 23 কিংবা 24 দুটোর মধ্যে একটা তোমাদের সালে এসেছিল প্রিভিয়াস ইয়ার। তাহলে পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি। তো আচ্ছা, ডাব্লিউ ইজ ইকাল টু একটু আগেই দেখলাম আমরা এফ এস কস থিটা লিখতে পারি, এফ এস কস থিটা বাই টি। আচ্ছা, কস থিটার ভ্যালু ধরো 1, তাহলে এফ এস বাই টি, যেখানে কস থিটার ভ্যালু পুট করছি 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে দেখো তো, পি ইজ ইকাল টু এফ এস বাই টি, স্মরণ বাই সময় কি হয়, এটা টি, হ্যাঁ, এস বাই টি।
সরণ বাই সময় সমান কি হয় বলো, আগের দিনের ক্লাসে করিয়েছি, সেটা হচ্ছে বেগ। বেগ p ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস বাই টি, সেটা হচ্ছে বেগ। বেগ যেখানে v ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, এটাকে বলা হচ্ছে বেগ কিংবা ভেলোসিটি বলা হয়। তাহলে p ইজ ইকুয়াল টু কি আসছে স্যার না ফোর্স ইন্টু ভেলোসিটি, এটাকে বলা হচ্ছে পাওয়ার। তাহলে কোশ্চেনটা এরকম ছিল যে নিচের কোনটি পাওয়ারকে সূচিত করে, বল এবং বেগের গুণফল, বল এবং বেগের যোগফল, বল এবং বেগের বিয়োগফল, এরকম টাইপের কোশ্চেন ছিল। তো এটাকে একটু ভালো করে মাথায় রাখবে যে পাওয়ার ইজ ইকুয়াল টু স্যার কি হয় না ফোর্স ইন্টু ভেলোসিটি, এটাকে বলা হচ্ছে পাওয়ার। ওকে ব্যাস, তাহলে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি কমপ্লিট। ওকে চলো এরপর কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কি বলা আছে স্যার না, ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে বল প্রয়োগে কার্য হয় না, ফোর্স অ্যাপ্লাই করবে কিন্তু ওয়ার্ক ডান হবে না। কখন? দুটো কন্ডিশন ছিল, ফার্স্টে আমি ডিসকাস করেছি যে সরণ শূন্য হয়, একদম স্যার কারেক্ট বলেছে। যখন বলের ক্রিয়ারেখা সরণের অভিমুখের সঙ্গে সমকোণে, এটাও ঠিক বলেছে। যে ওয়ার্ক ডান জিরো হবে দুটো কন্ডিশনে, একবার অ্যাঙ্গেল 90 হলে আর একবার ডিসপ্লেসমেন্ট জিরো হলে, তাহলে দুটোই কারেক্ট, তাহলে অপশন সি, তাই না? ঠিক আছে নেক্সট, কার্যের মাত্রা। ডাইমেনশন, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ক্লাসে করিয়েছি যে কীরকম ভাবে ডাইমেনশনকে বার করতে হয়, ভালোভাবে দেখবে, ঠিক আছে? তাও আমি এখানে ডিসকাস করে দিচ্ছি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স, হোয়াট ইজ ফোর্স? অ্যাকচুয়ালি ফোর্সের ডাইমেনশনকে মাথায় রাখতে হবে, এম এল টি টু দি পাওয়ার -2। সরণ, সরণ মানে একটা ডিস্টেন্স, সেটার জন্য আরেকটা এল দিয়ে দাও, আর এটাকে সব সময় থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান। কোথায় গেল? অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন দিয়ে থাকে। ওকে নেক্সট, আচ্ছা কোনটি, এটা এরকম তো আর হবে না, কোনটি, ঠিক আছে। নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? আচ্ছা বলে রাখি যে যেটাই ওয়ার্ক ডান, আচ্ছা ওয়ার্ক ডান আর এনার্জি, সেটা যে টাইপের এনার্জি হোক, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, দুটোরই কিন্তু ডাইমেনশন একই। হ্যাঁ, দুটোরই ডাইমেনশন একই, এগুলো সেম ডাইমেনশন হয়ে থাকে। ডাইমেনশন মিন্স এটাকে বলা হয় মাত্রা। মাত্রা, তাহলে শক্তি এবং কার্যের একক অভিন্ন। আচ্ছা ইউনিট বলেছে, ইউনিটটাকেও ডিসকাস করি। হ্যাঁ, ওয়ার্ক ইউনিট ডিসকাস করিনি, এই জন্যই কোশ্চেন করা। যদি কোনো কিছু করা বাকি থাকে তাহলে কোশ্চেনে সব কিছু কিন্তু ডিসকাস হয়ে যায়। তাহলে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের এসআই ইউনিট হচ্ছে জুল, আর সিজিএস সেটা হচ্ছে আর্গ। হ্যাঁ, সিমিলারলি ভাবে এনার্জি, এনার্জিরও ক্ষেত্রেও কিন্তু সেম হয়। এর ক্ষেত্রে এসআই ইউনিট হচ্ছে জুল আর সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। আর এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। ঠিক আছে, 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে কার্য ও শক্তির একক অভিন্ন, একদম কারেক্ট, তাই না? ঠিক আছে নেক্সট, দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি। ভালো কোশ্চেন এটা না। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয় স্যার? এফ ইন্টু এস। ফোর্স নিজে ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট নিজে ভেক্টর, বাট ওয়ার্ক ডান কিন্তু হচ্ছে স্কেলার। তাহলে এখানে হয়ে যাবে কার্য, অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট কি বলেছে? আচ্ছা রিলেশন, ভরবেগ পি এবং গতিশক্তি যদি ই হয় তাহলে রিলেশন কি না, একটু আগেই করলাম না, পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2m/e। আর যেটাই রুট সেটাকে এরকম লিখতেই পারি, রুট মানে এটা হয় টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ মিন্স অপশন এ। নেক্সট, দুটি ভিন্ন ভরের বস্তুর ভরবেগ সমান। এই টাইপের কোশ্চেন দিয়ে থাকে। কি বলেছে? ভরবেগ সমান,
তাহলে তাদের গতি শক্তি হবে এটা, হ্যাঁ, গতি শক্তি বেশি কোন অবজেক্টের, হালকা না ভারী? আচ্ছা দেখো কি বলেছে, ভরবেগ সমান না, দুটো অবজেক্টের জন্য ধরছি আমরা, অন্য কালার নিয়ে নিই, হ্যাঁ, একটা হচ্ছে P1 2m1 u1 একটা অবজেক্টের ক্ষেত্রে, আর 2 নাম্বার অবজেক্টের ক্ষেত্রে √2m2 হবে, একদম হবে স্যার। কি বলেছে, ভরবেগ সমান, দ্যাট মিনস P1 ইজ ইকুয়াল টু স্যার P2 লিখতেই পারি, তাহলে √2m1u1 ইজ ইকুয়াল টু √2m2 রুট তুলে দিচ্ছি, টু তুলে দিচ্ছি, তাহলে m1u1 ইজ ইকুয়াল টু m2 এরপর ভালোভাবে দেখো যে E1 বাই E2 ইজ ইকুয়াল টু কি আসছে, m2 বাই m1। এই ইকুয়েশন থেকে ভালোভাবে নোটিস করো স্যার, E1 1 আছে উপরে, এখানে ফার্স্ট ইকুয়েশনে 1 আছে উপরের দিকে, আর m1 সেটা আছে নিচের দিকে, তার মানে E ইজ প্রপোর্শনাল টু 1 বাই m হয় কখন, when p মোমেন্টাম হচ্ছে কনস্ট্যান্ট। যখন মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে তখনই কিন্তু এই রিলেশন পসিবল। তাহলে ছোট যদি ভর হয়, কম ভর হয়, তাহলে এনার্জি বেশি হবে, বেশি ভর হলে এনার্জি কম হবে। তাহলে কি বলেছে, গতিশক্তি বেশি হালকা বস্তুর, তাই না? সিম্পল ব্যাপার, এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, চলো নেক্সট। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো যে কি রকম ভাবে আসছে। ওকে, কোথায় গেল নেক্সট 7 নাম্বার, কোনো বস্তুর ক্ষমতার পরিমাপ করা হয়, বললাম না এই টাইপের কোশ্চেন দিয়ে থাকে স্যার, পাওয়ার P ইজ ইকুয়াল টু F ইন্টু ভি, একটু আগেই করলাম, তাহলে ফোর্স আর ভেলোসিটির মাল্টিপল, তাহলে বল আর বেগ, হ্যাঁ এটাই হবে মাল্টিপল, গুণ ফল দেওয়া আছে না, বল সরণ তো হবেই না, বল ও ত্বরণ না, বল ও বেগের বিয়োগ ফল না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটি ভিন্ন ভরের বস্তুর, কোথায় গেল, গতিশক্তি সমান, এখানে কি বলেছে যে গতিশক্তি সমান হলে ভরবেগ বেশি হবে। দেখো একটু আগে আমরা একটা রিলেশন লিখেছিলাম যে E ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ধরে নাও দুটো অবজেক্ট আছে, তাহলে E1 P1 M1, আরেকটা অবজেক্টের জন্য E2 ধরো ইজ ইকুয়াল টু P2 বাই 2m2। ওকে, এরপরে দেখো গতিশক্তি সেম বলা আছে না, তাহলে E1 ইজ ইকুয়াল টু E2 লিখতেই পারি, তাহলে P1 স্কোয়ার বাই 2m1 ইজ ইকুয়াল টু P2 স্কোয়ার বাই 2m2, 2 ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে লেখা যাবে P1 বাই P2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m1 বাই m2। এখানে ভালোভাবে নোটিস করো, P1 1 উপরে আছে, m1 1 ও উপরে আছে, তার মানে দ্যাট মিনস P is proportional to am when কাইনেটিক এনার্জি সেটা কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি যখন একই হবে, সমান হবে, তখনই কিন্তু এটা পসিবল। তাহলে যদি কম মাস হয়, স্মল মাস, তাহলে স্মল মোমেন্টাম, হায়ার মাস মিন্স হায়ার মোমেন্টাম, তাহলে ভরবেগ বেশি বলেছে, বেশি মানে এটা হয়ে যাবে ভারী বস্তুর, তাই না? এটা হয়ে যাবে ভারী বস্তু, মাথায় রাখতে হবে জিনিসগুলোকে। নেক্সট, এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক, না ওয়াট হবে, ওয়াট, হ্যাঁ ওয়াট, ব্যবহারিক একক সেটা হচ্ছে ওয়াট, হর্স পাওয়ারটা হচ্ছে তোমার কমার্শিয়াল ইউনিট। নেক্সট কি বলেছে না, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ারেখা এবং স্বর্ণের অভিমুখ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, সেটাকে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তার মানে এটা 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 অপশন বি করে নেবে, এটা অপশন সি করে নেবে, এটা অপশন ডি করে নেবে, ঠিক আছে? নেক্সট কোথায় গেল, আচ্ছা থ্যাংক ইউ, এখন হয়নি, আরেকটা কোশ্চেন আছে, চল। কোনো গতিশীল বস্তুর ভরবেগের অপরিবর্তিত রেখে, আচ্ছা ভরবেগ অপরিবর্তিত রেখে, তার মানে পি এর ভ্যালু দেওয়া আছে কনস্ট্যান্ট, সিএসটি লিখছি কনস্ট্যান্ট, হ্যাঁ, তার সঙ্গে আরো ভর যুক্ত করা হলো যাতে ভর দ্বিগুণ হয়, তাহলে গতি শক্তি কি হয়? আচ্ছা ভরবেগ অপরিবর্তিত রেখে, আচ্ছা ভরবেগ
ঠিক আছে, তাহলে গতিশক্তির ফর্মুলা স্যার কি হয় না, কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় স্যার হাফ এম ভি স্কোয়ার। একদম স্যার ঠিক কথা। এরপর কি বলেছে, ভর আরো যুক্ত করা হচ্ছে, কত না যতক্ষণ না দ্বিগুণ হয়, তাহলে 1/2 ইন্টু 2m ইন্টু ভি স্কোয়ার, তাই তো? তাহলে বলেছে গতিশক্তি কি হবে, তাহলে আচ্ছা ভরবেগ অপরিবর্তিত রেখে 1 বাই, আচ্ছা টুটাকে এই সাইড নিয়ে আসছে, 2 ½ m ইন্টু ভি স্কোয়ার। ঠিক, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল এটা, আর ফাইনাল কাইনেটিক এনার্জি কি আসছে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি লিখছি এটাকে কাইনেটিক এনার্জি 1, আর ফাইনালটাকে লিখছি 2। হ্যাঁ, তাহলে 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে কত টাইমস হচ্ছে, এটাকে 2 আর 2 মাল্টিপল করে ক্যান্সেল আউট করে দাও না, হাফ এম ভি স্কোয়ার আছে না, এই হাফ এম ভি স্কোয়ারটাকেই বলা হয় কাইনেটিক এনার্জি। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জির কত গুণ, দুগুণ হচ্ছে 2 টাইমস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে স্যার, না দ্বিগুণ বৃদ্ধি পাবে। বোঝা গেল, সেখানে দ্বিগুণ বৃদ্ধি পাবে। হয়েছে, ঠিক আছে, তাহলে আজকে এত দূরই থাক। তোমার ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি কমপ্লিট। এরপরে তখন অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেমন অনেকগুলোই আছে তোমাদের, গ্র্যাভিটেশন আছে, দেন হিট অ্যান্ড টেম্পারেচার আছে, যতগুলো টপিক আছে ফিজিক্যাল সায়েন্সে সবগুলো কিন্তু ডিসকাস করে নেব। ঠিক আছে, ওকে।